তো হ্যালো এভরিওয়ান, এই দেখো মাংস রান্না করছি আর দেখতে জাস্ট অসাধারণ। প্লেট নিয়ে বসে গেলাম, তো গরম গরম ভাতের সাথে মাংস খেতে কিন্তু হেব্বি মজা লাগে। তো এটা হচ্ছে ভোনা ভোনা করছিলাম মাংসটা, এজন্য হচ্ছে খেতে একটু বেশি মজা হয়েছে। তো আলু দিয়েছিলাম মাংসের ভিতরে, তো আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছে। তো এই দেখো মাখিয়ে মুখে দিতেই জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর টেস্ট হয়েছে মাংসটার। তো এটা হচ্ছে আমি মাংসটা আলু দিয়ে খেতে বেশি পছন্দ করি। আলু দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগে আমার কাছে। তো মুরগির মাংসটা এভাবে রান্না করতে বেশি স্বাদ লাগে। তো ভাতের সাথে মাখিয়ে খেতে যে এত পরিমাণে স্বাদ হয়েছে। আর আমি কিন্তু একদম ঝোল ঝোল করে খেতে পারি না, এজন্য একটু ভোনা ভোনা করে রান্না করে শুকনো শুকনো করে খাইলেও কিন্তু আলাদা একটা স্বাদ লাগে মাংসর। তো আমি ভাতের সাথে কিন্তু অল্প পরিমাণে ঝোল নিয়ে ভাতটা একটু শুকনো শুকনো করে মাখিয়ে খাচ্ছিলাম। তো খেতে জাস্ট অসাধারণ হয়েছে, তো বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে। আর আলুটাকে চেপে চেপে মাখিয়ে একসাথে খেতে যা হয়েছে না, তো এরকম আমি খেতেই থাকছিলাম। তো আমি মাংস দিয়ে খাইলে আলুটা নেব, না হলে রসুন দিব আস্তে আস্তে। তো এভাবে রান্না করতে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো মুরগির মাংস কিংবা পোলট্রির মাংস কিন্তু এভাবে রান্না করলে, একটু ঝাল ঝাল করে রান্না করলে দারুণ মজা লাগে এভাবে শুকনো শুকনো করে খেতে। আর একদম বাটা মশলা দিয়ে রান্না করলে, কেনা মশলার থেকে কিন্তু বাটা মশলা, জিরে বাটা, মরিচ বাটা, তো সব কিছু বেটে বেটে রান্না করলে জাস্ট অসাধারণ লাগে। আর এই দেখো লেগ পিস, এটাও খেতে জাস্ট ওয়াও হয়েছে, খেতে কিন্তু খুবই মজা লাগছে। তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আমার ভাতগুলো খাওয়া হয়ে গেছে। আর এই হাড়টা চিবাতে যা লাগে না, তো হাড়টা কিন্তু আমি সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খেতে ভালোবাসি। তো এই দেখো আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি হাড়গুলো চিবিয়ে খাবো। টাটা, নেক্সট ভিডিও।